10 দিনের বেশি যুদ্ধ চললে আমেরিকার হাতে নাকি গুরুত্বপূর্ণ মিসাইল কমে যেতে পারে। এটা কোনো সোশ্যাল মিডিয়ার গুজব না, বরং মার্কিন প্রতিরক্ষা দপ্তর অর্থাৎ ইউনাইটেড স্টেট ডিপার্টমেন্ট অব ডিফেন্সের ভেতরের লিকেজ থেকেই এমন তথ্য সামনে এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমে। তাও এমন এক সময় যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন আমাদের অস্ত্রভান্ডার প্রায় সীমাহীন, কিন্তু পেন্টাগনের ভেতরে সতর্কবার্তা, আর তা হলো দীর্ঘ যুদ্ধ মানে বড় ঝুঁকি। তাহলে আসল সত্যটা কি? চলুন জানার চেষ্টা করি। ইরানের বিরুদ্ধে চলমান অভিযানে যুক্তরাষ্ট্র ব্যবহার করেছে একাধিক আধুনিক অস্ত্র ব্যবস্থা। মাঠে আছে B-2 স্টেলথ বোমারু, F-35, F-22, হিমার্স, টমাহক ক্রুজ মিসাইল, আর প্রতিরক্ষায় ব্যবহার হচ্ছে প্যাট্রিয়ট, থার্ড এবং নৌবাহিনীর SM-3 ইন্টারসেপ্টর। মধ্যপ্রাচ্যে অবস্থান করছে দুটি এয়ারক্রাফট ক্যারিয়ার অর্থাৎ USS আব্রাহাম লিঙ্কন ও USS জেরাল্ড আর ফোর্ড। যুদ্ধের প্রথম 24 ঘন্টাতেই খরচ হয়েছে আনুমানিক প্রায় $779 মিলিয়ন। এখন প্রশ্ন হলো, এভাবে প্রতিদিন যুদ্ধ চালানো কতদিন সম্ভব? কিন্তু যুক্তরাষ্ট্রের আসল সমস্যা হচ্ছে আক্রমণ নয়, বরং সমস্যা হচ্ছে প্রতিরক্ষা। 2025 সালের জুনে ইরান ইসরায়েল 12 দিনের সংঘর্ষে যুক্তরাষ্ট্র নিক্ষেপ করেছিল 150টির বেশি থার্ড ইন্টারসেপ্টর। এই 150টি ছিল তাদের মোট মজুদের প্রায় 25%। এখন অনেকেই জানতে চাইতে পারেন আসলে থার্ড কি? এটি একটি উন্নত ব্যালিস্টিক মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে লকহিড মার্টিন। একটি থার্ড ব্যাটারির দাম $1 থেকে $1.8 বিলিয়ন পর্যন্ত, আর একটি ইন্টারসেপ্টর মিসাইলের দাম $1 মিলিয়ন ঘরে। অর্থাৎ ইরান যদি হাজার হাজার ডলার খরচ করে একটি মিসাইল ছোড়ে, তবে তা ঠেকাতে আমেরিকার খরচ হয় লাখ লাখ বা কখনো $1 মিলিয়ন। আর তাই এটা শুধুমাত্র ভূখণ্ডের যুদ্ধ নয়, বরং অর্থনৈতিক যুদ্ধ। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরান মাসে 100টির বেশি আক্রমণাত্মক মিসাইল তৈরি করতে পারে, আর আমেরিকা মাসে তৈরি করতে পারে মাত্র 6 থেকে 7টি ইন্টারসেপ্টর। ভাবুন তো, যদি প্রতিদিন 20 থেকে 30টি ইন্টারসেপ্টর ব্যবহার হয়, তাহলে কয়েক সপ্তাহেই স্টক কমে আসবে না? বিশেষজ্ঞরা বলছেন এই হারে ইন্টারসেপশন দীর্ঘ সময় ধরে চালানো সম্ভব না। আমেরিকার এই মিসাইলগুলো শুধু ইরান যুদ্ধের জন্য নয়, কিছু পাঠানো হচ্ছে ইউক্রেনে। চীন বা উত্তর কোরিয়ার সম্ভাব্য হুমকি ঠেকাতে কিছু মোতায়েন আছে ইন্দো প্যাসিফিক অঞ্চলে। আবার এখন সেগুলো যদি মধ্যপ্রাচ্যে পাঠিয়ে দেওয়া হয়, তাহলে অন্য ফ্রন্ট দুর্বল হয়ে পড়বে। এটাই পেন্টাগনের আসল দুশ্চিন্তা। একটি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ পরিচালনায় দৈনিক খরচ প্রায় $6.5 মিলিয়ন। তার সঙ্গে যোগ করুন বিমান, ড্রোন, জ্বালানি, লজিস্টিক এবং গোলাবারুদ। শুধু অস্ত্র নয়, প্রতিদিন মানে শত শত $1 মিলিয়ন। একসময় প্রশ্ন উঠবেই, এই যুদ্ধ কি সামরিকভাবে টেকসই নাকি শুধু রাজনৈতিক বার্তা? এখন প্রশ্ন আসতেই পারে, তাহলে কি সত্যি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ধসে পড়বে, বা যুদ্ধ মোকাবেলায় বাজেট ফুরিয়ে যাবে? না, পুরোপুরি ফুরিয়ে যাবে বিষয়টা এমন নয়। আমেরিকার প্রতিরক্ষা বাজেট $1 ট্রিলিয়ন কাছাকাছি, কিন্তু সমস্যা হলো সময়। একটি প্যাট্রিয়ট বা SM-6 মিসাইল বানাতে সময় লাগে মাসের পর মাস। এটা এমন না যে কারখানায় প্রতিদিন হাজার হাজার বানানো হচ্ছে। অর্থাৎ যদি সংঘর্ষ দীর্ঘ হয়, স্টক কমে যাবে, চাপ বাড়বে, আর যুদ্ধের কৌশল বদলাতে হবে। একদিকে ট্রাম্প বলছেন অস্ত্রভান্ডার প্রায় সীমাহীন, অন্যদিকে পেন্টাগনের সতর্কবার্তা দীর্ঘ যুদ্ধ মানে গুরুতর ঝুঁকি। আর তাই বলা যায়, ইরান যুদ্ধ শুধু মিসাইলের লড়াই নয়, উৎপাদন বনাম ব্যবহার, অর্থনীতি বনাম কৌশল মিলিয়ে বলা যায় এটা বৈশ্বিক শক্তির ভারসাম্যের প্রশ্ন। আর তাই প্রশ্ন, যুদ্ধ যদি 10 দিন পেরিয়ে যায়, তাহলে আসল চাপটা কোথায় পড়বে? যুদ্ধের মাঠে নাকি রাষ্ট্রের গুদামে?